বাচ্চাগুলোকে যে বসায় রাখছো কোথায় আছে খবর আছে? তুমি বসে বসে ইন্টারভিউ খবর কি শুধু আমার একার? বাচ্চা কি শুধু আমার একার? হ্যাঁ, তো তুমি দেখো আমি ইন্টারভিউ দিচ্ছি না, আফটার অল সেলিব্রিটি বউ বিয়ে করছো। তো আমাকে ইচ্ছা করে না এখন তোমার ভিডিওতে তো আমিও মানে আজকে তো সেটাই দেখলাম, আমার সাথে কয়জন সেলফি তুলছে, তোমার সাথে কয়টা মেয়ে সেলফি তুলছে, সেটা আজকে বাসায় গেলে হিসাব হবে। 5-6 বছর ধরে ইন্টারভিউ দিচ্ছি, আমি তো মাত্র আজকে প্রথম ইন্টারভিউ দিলাম। কয়জন মেয়ের সাথে ছবি তুলছে আমি গুনে গুনে রাখছি। ছবি তুলি না, আমি তো কোনো মেয়েই না, সব ছেলে। এই নিয়েই লাগে আমাদের। আমার কাছে আসলে আমার কন্টেন্টগুলো আমার বাচ্চার মতো, যেটা হয় মাঝে মাঝে দেখা যায় যে আমরা অসুস্থ থাকি, আমাদেরও মানে টায়ার্ড লাগে, তখন দেখা যায় যে আমি আমার নিজের ভিডিওগুলো স্ক্রোল করে করে নিচে যাই। তো তখন দেখা যায় যে আমার ভিডিও, যেটা বললাম যে বাচ্চার মতো, যেহেতু এখন বড় বাচ্চাকে বেশি ভালোবাসি ছোট বাচ্চাকে বাসি না, এটা তো হয় না। আমার সব কন্টেন্ট আমার কাছে সমান। আমার কাছে গোলুস রিভিউ, যখন আমরা রেসিপি ভিডিও করতাম ওই সময়গুলোকে আমরা মিস করি। এখন আসলে ব্যস্ততার জন্য আমরা রেসিপি ভিডিওগুলো করতে পারি না, কিন্তু ওই সময়ের ভিডিওগুলোকে আমি অসম্ভব মিস করি। তখন আরও মজা ছিল, ক্যামেরা পেয়েছিলাম। এমন হচ্ছে যে রেসিপি হতো, আমরা সবাই মিলে খেতাম, বাসার প্রতিদিন একটা রেসিপি হতো, প্রতিদিন খেতাম। এখন আর রান্না বান্না হয় না, এখন ডাল ভাত জীবন। এখন ডাল ভাত জীবন, সত্যি কথা। আমরা দুজনে মিলেই করি, এবং যেটা হয় প্রতিটা গল্প কিন্তু দেখবেন কোনো না কোনোভাবে আমাদের বাস্তব জীবনের সাথে মিলে, হ্যাঁ, বাস্তব অভিজ্ঞতার সাথে মিলে, বা আমাদের পারিবারিক বা সাংসারিক যে অভিজ্ঞতা সেটা থেকে মিলে। তো যেহেতু আমাদের দুজনের পথ চলা একসাথে প্রায় 15 বছর, তো এই মিলে ঝুলে হয়ে যায়। আরো বেশি 17-18 বছর হবে না। আরে সেই কখন থেকে? ও আচ্ছা, বিয়ের আগে চলে গেছে। আমি একটা কথা আজকে মাস্ট বলবো, আমি এই যাবৎকালে যত ইন্টারভিউ দিছি আজকেটা বেস্ট। হ্যাঁ, কারণ আপনাদের কোয়েশ্চেনগুলো এত রিলেট করছে, এটা ক্রেডিট সে নেয়। সে বলে তুমি যখন ভিডিও করতা তখন 2 মিলিয়ন, 4 মিলিয়ন, সর্বোচ্চ 5 মিলিয়ন, আর আমি আসার পরে 10 মিলিয়ন, 60 মিলিয়ন, 50 মিলিয়ন। ও খুব ক্রেডিট নেয়। হাজব্যান্ড এবং ওয়াইফ, আপনি যতই বাইরে আলেকজান্ডার দ্য গ্রেট হন না কেন, বাসায় কিন্তু আপনাকে মানে হতেই হবে, ঠিক আছে? তো আমাদের মাঝে মধ্যে যদি একটু চান্স পেয়ে যাই, সেটা নিব না কেন? আমি কখনো আমার বেতন মানে আমার পকেটে রাখিনি, সবসময় বেতন পেয়ে ওনার হাতে দিয়েছি। এরপর উনি কীভাবে সংসার চালায়, মাসের শেষে আমাকে হাত পাততে হয় যে আমার বাসায় আমার অফিস যাওয়ার ভাড়াটা দাও। মানে টেনশন সব আমাকে দিয়ে দেয় আর কি, নিজে রিল্যাক্স থাকে। ডলার আমার না, আমার না, ওর ভালোবাসা দিবসটা কিভাবে আমরা ঠিক করে ফেলছি কিভাবে সেলিব্রেট করব। আমি লাস্ট ভ্যালেন্টাইন ডেতে ওকে একটা গিটার দিয়েছিলাম, এই ভ্যালেন্টাইন ডেতে সেটা তার ছিঁড়ে গেছে, ওটা রিপেয়ার করে দিব। আমি আজ পর্যন্ত ওকে ভ্যালেন্টাইন ডেতে আমি কিছু দিই নাই, খুব একটা কিছু দেওয়া হয় না। আমি দিই না, কারণ আমি যা টাকা পাই, বেতন পাই, সব আমি ওকে দিয়ে দিই। তাহলে আমি গিফটটা কিনবো কোন টাকা দিয়ে? এখন আমি বলি যে টাকা তোমার কাছে আছে, তোমার যদি মনে হয় কিছু কিনতে তুমি কিনে নিও। এখন ম্যাক্সিমাম সময় দেখা যায় কি সে নিজের জন্য কিছু কিনে না, ওই ভ্যালেন্টাইন ডের সময় আমাকে গিফট করে। ওই একই না, ওর টাকা যেমন দিয়ে কত আমি ভ্যালেন্টাইন gift ডেতে আমাকে একটা করছি। গিটার গিফট করেছিল। এটা হচ্ছে মূলত আমার গোলুর সাথে হয় স্পেশালি। আমার গোলুকে যখন বলে যে তোমার মা তো বাংলাদেশের একজন খুব বড় কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার, তখন আমার ছেলে আমাকে আজ করে মা তোমার ফলোয়ার কতজন? আমি তখন অবাক হই যে আমার ছেলে তো কখনো এই ধরনের ইন্টারেস্ট জাগে নাই। যেটা হয় যে একটা কথা আছে না, বাড়ির গরু ঘাটের ঘাস খায় না, ওরা একদমই ইন্টারেস্টেড না। আমার ছেলে মাঝে মাঝে জানতে চায় যে আমার ফলোয়ার কত, আমাকে কেন মানুষজন চিনে। ও জাস্ট একটুখানি কিউরিয়াসিটি। ওর ফ্রেন্ডরা যখন আস করে তখন ওর ফিল হয় যে ওর মা কিছু একটা করে। আবার যখন আমি ডাকছি যে আমাকে একটু ভিডিও করে দাও, জাস্ট র্যান্ডমলি করে দিয়ে যাচ্ছে, বাট ওর কোনো ইন্টারেস্ট নাই যেটা কেন এই ক্লিপটা কি আসে বিষয়, একদমই না। বিড়াল নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে, এবং সেটা হচ্ছে পরিকল্পনাটা ওরকম না যে খুব বিস্তৃত কিছু, ওটা হচ্ছে হয় না যে ফিউচার প্ল্যান। ধরেন আমি হয়তো গ্রামে সেটেল হয়ে যাবো, আমার বিড়ালগুলো কোথায় থাকবে? আমার বিড়ালদেরকে আমি গ্রামে সেটেল করবো, আমি হয়তো একটা ঘর তুলবো, আমার বিড়ালদের জন্য একটা ঘর তুলতে হবে, ওদের একটা কর্নার থাকবে। তো এইরকম প্ল্যান আর কি, মানে ওদের সাথে ওরা হচ্ছে কাইন্ড অফ আমাদের সন্তানের মতো। আমাদের মূলত হচ্ছে এবার গ্রামে যে ব্লগগুলো আপনারা দেখছেন অথবা রিলগুলো দেখছেন, সেটা হচ্ছে মূলত আমরা সেইখানে একটা বিড়ালদের জন্য একটা, আমাদের 18টা বিড়াল, তো ওরা তো 9 বছর 10 বছর সর্বোচ্চ 12-15 বছরের বেশি বাঁচে না। তা আমাদের বিড়ালগুলো ম্যাক্সিমাম বিড়ালগুলোই মধ্য বয়সে চলে গেছে, তাহলে ওদের শেষ ঠিকানাটা কোথায় হবে? আমি তো ঢাকা শহরে আমার কিছু নাই, আমি যে ওদেরকে কোথায় মাটি দেবো? এই কারণে মূলত আমরা আমাদের গ্রামে একটা জায়গা কিনেছি বিড়ালদের জন্য, এটা আমাদের বিড়ালদের জন্য। সেখানে আমরা আমাদেরও থাকা একটা জায়গা করব, ওদেরও একটা থাকার জায়গা করব। তো মূলত সেটা কাজ ধরেছি আমরা, ওইখানে আমাদের সব বিড়াল ঢাকা থেকে ওখানে নিয়ে আমাদের যাবো। মূলত এখন গ্রামে থাকা, ওটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের বিড়ালগুলোর জন্য, ওটা হবে ওদের শেষ ঠিকানা আমাদেরও।